ভয়েস চেঞ্জে ভবিষ্যতে তোমাদেরকে যাতে আর কোনোদিন সমস্যায় পড়তে না হয় তার জন্য বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে 20খানা বাক্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। ভয়েস চেঞ্জে আর কোনো সমস্যা থাকবে না, এই ভিডিওটা তোমাকে সেটাই কনফার্ম করবে। তাই মন দিয়ে পুরো ক্লাসটা দেখে নাও, ভয়েস চেঞ্জের সমস্যা দূর হবেই হবে। আমরা বিভিন্ন বাক্য দেখেছি যেগুলোর ভয়েস চেঞ্জ বিভিন্ন ভাবে আমরা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আলাদা ছিল, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আলাদা ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেখানেও কিন্তু ভয়েস চেঞ্জের নিয়ম ভিন্ন ছিল। কিন্তু এই যে বোর্ডের মধ্যে 20খানা বাক্য দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখো প্রত্যেকটা বাক্যই অ্যাসার্টিভে আছে। তাহলে প্রথমে আমরা ভয়েস চেঞ্জ করার জন্য সেন্টেন্সটাকে ভালো করে বুঝবো। সেন্টেন্স সেন্টেন্স কি বললাম? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য রুল হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের সঠিক ফর্ম বসাতে হয়, মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়, প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহার করতে হয় সাধারণত, আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। কিন্তু আজকের এই ক্লাসে যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর ভয়েস চেঞ্জ কিন্তু এটা জানলেই হবে না। এই ভয়েস চেঞ্জটা সঠিকভাবে করতে হলে তোমাকে ইনফিনিটিভ জানতে হবে। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হচ্ছে টু প্লাস বি প্লাস V3, আগের ক্লাসেই বলেছি। এই নিয়মটাকে কাজে লাগিয়ে তোমাকে এই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে, যেটা কিন্তু খুবই ভাইটাল। এরকম বাক্য পরীক্ষায় এসে গেলে আমরা হয়তো কনফিউজ হয়ে যাব যে কিভাবে ভয়েস চেঞ্জ করব। তাই যাতে ভবিষ্যতে কনফিউশন তৈরি না হয় তার জন্য ক্লাসটা কিন্তু অবশ্যই দেখাটা প্রয়োজনীয়। দেখো বাক্যে চলে আসি সরাসরি। 1 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দিস। ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দিস, এই বাক্যটা ভয়েস চেঞ্জ করবো কিভাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কি করেছি? সচরাচর অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। এভাবে দেখো বাক্যটা হ্যাভ টু অ্যারেঞ্জ, এই টু অ্যারেঞ্জ হচ্ছে ইনফিনিটিভ, তাই তো? টু প্লাস মেন ভার্ব, ইনফিনিটিভ মানে কিন্তু টু প্লাস মেন ভার্ব, টু প্লাস মেন VER ভার্ব, মেন ভার্ব। তাহলে এই বাক্যটার ভয়েস চেঞ্জ আমরা করব কিভাবে? এই বাক্যটা ভয়েস চেঞ্জ করতে গেলে ইনফিনিটিভটা কোথায় আছে তোমাকে দেখতে হবে। সেটা মেন ভার্বের ঠিক পরে আছে নাকি মেন ভার্বের জায়গা থেকে একটু দূরে অবজেক্ট পার্টে আছে, তাহলে এটা আমাকে জানতে হবে। তাহলে এখানে দেখো যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ পার্টটা, সেটা কিন্তু ঠিক মেন ভার্বটার পরে আছে। তার মানে এটা কিন্তু পরিবর্তন হবে এই ইনফিনিটিভটা। তাহলে দিসটা আমি সাবজেক্ট হিসাবে লিখব, THIS, দিস। দিসের ক্ষেত্রে কি হ্যাভ হয়? আমি আগের ক্লাসে বলেছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কথা। সেখানে দিস, দ্যাট, দিস, দোজ, দিস আর দ্যাট এটা সবসময় সিঙ্গুলার, তাই আমাকে হ্যাভ বসানো যাবে না, এখানে আমাকে হ্যাজ বসাতে হবে, দিস হ্যাজ। এবার ইনফিনিটিভ তো এখানে বলা আছে টু বি V3, তাহলে টু বি আর অ্যারেঞ্জের থার্ড ফর্ম ARRANGED, অ্যারেঞ্জড। এবার বাই বসাও, দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করো, ইউ থাকলে আমরা ইউই লিখি, ব্যাস। তাহলে দিস হ্যাজ টু বি অ্যারেঞ্জড বাই ইউ। এবার দ্বিতীয় বাক্যটি দেখো, আই এম টু অ্যাসিস্ট হিম। আই এম টু অ্যাসিস্ট হিম। তাহলে এই বাক্যটা যখন ভয়েস চেঞ্জ করতে যাব, দেখো এম নামক মেন ভার্বটা ঠিক পরে রয়েছে ইনফিনিটিভটা, তাহলে এখানেও কিন্তু ইনফিনিটিভের পরিবর্তন আছে। তাহলে হিমটাকে আমরা ঘোরাবো, হিমটাকে ঘুরিয়ে আমরা কি করতে পারি? হি করতে পারি, সাবজেক্টটা হি। এবারে হি এর ক্ষেত্রে তো আর এম বসে না,
হি এর ক্ষেত্রে বসে ইজ, আমরা এটা জানি, হি ইজ। আচ্ছা, এবারে অ্যাসিস্ট, টু অ্যাসিস্ট আছে, তাহলে এখানে কি ইউজ করব, টু বি এ ডবল এস আই এস টি ই ডি বি ও আই, বাই, আর আই থাকলে আমরা প্রোনাউনটা চেঞ্জ করে বি লিখি। তাহলে হি ইজ টু বি অ্যাসিস্টেড বাই মি। নাম্বার 3, হি লাইকস পিপল টু ফ্ল্যাটার হিম। সে চায় মানুষ তাকে প্রশংসা করুক। এখানে দেখো ভার্ব লাইকস, কিন্তু ইনফিনিটিভটা রয়েছে অবজেক্ট পার্টে। তাহলে এবার ভালো করে দেখো যে হি লাইকস পিপল টু ফ্ল্যাটার হিম, সে চায় মানুষ তাকে প্রশংসা করুক। প্রশংসা কে করছে, পিপল। তাহলে এটাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। আমরা কি করব, হিমটাকে ঘোরাবো। হিমটাকে ঘোরালে কি পাবো, হি। এবার দেখো লাইকসটাকে আমরা ভাঙবো না, লাইকসটা একই রকম রেখে দেবো, এল আই কে ই এস, হি লাইকস। ইনফিনিটিভটার পরিবর্তন করব, টু বি ফ্ল্যাটার্ড, এফ এল এ ডবল টি ই আর ই ডি, হি লাইকস টু বি ফ্ল্যাটার্ড। এবার বাই ইউজ করব, তারপরে পিপল শব্দটাকে বসাবো, পিই ও পি এল ই, পিপল। উত্তরটা কি পেলাম, হি লাইকস টু বি ফ্ল্যাটার্ড বাই পিপল। নেক্সট নাম্বার 4, ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার প্ল্যান। বাক্যের স্ট্রাকচারটা দেখবে, ইনফিনিটিভ দিয়ে ভয়েস চেঞ্জ করছি, কিন্তু এখানে বাক্যের স্ট্রাকচারে ইট রয়েছে সাবজেক্ট হিসাবে। ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার প্ল্যান, এরকম স্ট্রাকচার যদি পাও তাহলে যা সাবজেক্ট আছে প্রদান করবে। ইট, ভার্বটা তাই দিলে, ইট ইজ টাইম, টি আই এম ই, প্রথমে ইনফিনিটিভের আগে পর্যন্ত লিখে নেবে, ইট ইজ টাইম। এবার ফর বলে একটা প্রিপোজিশনকে নিয়ে আসবে, ফর আওয়ার প্ল্যান, পি এল এ এন, এটা অ্যাড করলে। এবার ইনফিনিটিভটাকে দূরে সরিয়ে ভয়েসটা চেঞ্জ করো, টু বি চেঞ্জড, সি এইচ এ এন জি ই ডি। কি লিখলাম উত্তরটা, ইট ইজ টাইম ফর আওয়ার প্ল্যান টু বি চেঞ্জড। এভাবে উত্তরটা করবে। নাম্বার 5, we have to confess our guilt, we have to confess our guilt। দেখো হ্যাভ আছে, আর হ্যাভের ঠিক পরে, মানে মেন ভার্বের ঠিক পরে আছে ইনফিনিটিভ, তাহলে এখানে পরিবর্তন আছে, আমরা আওয়ার গিল্ট সাবজেক্ট করব, আওয়ার, জি ইউ আই এল টি, আওয়ার গিল্ট। হ্যাভ কি হবে, সাবজেক্টের অনুপাতে বসাতে হয়, তাহলে আওয়ার গিল্ট হ্যাজ। এবারে ইনফিনিটিভের পরিবর্তন করব, টু বি কনফেসড, সিওএন এফ ই ডবল এস ই টি, কনফেসড। এবারে বাই বসাও, উই থাকলে আমরা কি করি, ইউএস লিখি। তাহলে আওয়ার গিল্ট হ্যাজ টু বি কনফেসড বাই আস। নেক্সট নাম্বার 6, হি হ্যাড টু সেল হিজ হাউস, হি হ্যাড টু সেল হিজ হাউস। এটা ভয়েস চেঞ্জ করবো, হ্যাড দেখো ভার রয়েছে আর ঠিক তারপরে আছে ইনফিনিটিভটা, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, হিজ হাউস, এইচ ও ইউ এস ই, হিজ হাউস। আচ্ছা হ্যাড রয়েছে একটাই ফর্ম, তাই বসছে হিজ হাউস হ্যাড। এবারে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ, টু বি, সেলের থার্ড ফর্ম এস ও এল ডি, সোল্ড। বাই বসাও, দিয়ে পরে হি থাকলে আমরা এইচ আই এম লিখি, ব্যাস। হিজ হাউস হ্যাড টু বি সোল্ড বাই হিম। যত বেশি প্র্যাকটিস করবে এই নিয়মগুলো, ততটাই বেশি তোমার হাতের কাছে চলে আসবে, তোমার মস্তিষ্কে সেট হয়ে যাবে, তাই প্র্যাকটিসটা কিন্তু দরকার। নাম্বার 7, দেয়ার ইজ নাথিং টু ডু, কিছু করার নেই। দেখো এখানে দেয়ার কখন বসে, যখন অনির্দিষ্ট প্লেসকে বোঝানো হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। যেমন আমরা এখানে ইটের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইটটাকে লিখে রেখেছিলাম, ঠিক তেমনি আমাদেরকে এখানে লিখতে হবে, টি এইচ ই আর ই, দেয়ার ইজ, এন ও টি এইচ আই এন জি। ইনফিনিটিভের আগে পর্যন্ত আমরা লিখবো, এখানে ইনফিনিটিভ আছে, লিখলাম দেয়ার ইজ নাথিং। এবার ইনফিনিটিভের পরিবর্তন করে দাও, টু বি, ডুয়ের থার্ড ফর্ম ডি ও এন ই, ডান। তাহলে দেয়ার ইজ নাথিং টু বি ডান। নেক্সট নাম্বার 8, উই ওয়ান্ট এভরিওয়ান টু লাভ আস, উই ওয়ান্ট এভরিওয়ান টু লাভ আস, আমরা চাই প্রত্যেকে আমাদেরকে ভালোবাসে। দেখো এই 3 নম্বর বাক্যটার সঙ্গে অ্যাডজাস্ট করছে,
যেভাবে ভয়েস চেঞ্জ করেছিলাম ঠিক তেমন ভাবে করব। এখানে আস আছে, আসটাকে সাবজেক্টে নিয়ে এলে উই পাবো, তাহলে উই। আচ্ছা, এবারে ওয়ান্ট যেমন আছে মেন ভার্বটা দেব উই ওয়ান্ট। এবারে এভরিওয়ান শব্দটাকে সরিয়ে দেবো, আগে ইনফিনিটিভটা ভয়েস চেঞ্জ করব, টু বি এল ও ভি ই ডি, উই ওয়ান্ট টু বি লাভড বাই ই ভি ই আর ওয়াই ও এন, এভরিওয়ান। নেক্সট নাম্বার 9, দেয়ার ওয়াজ হার্ডলি এনি ওয়ে টু ফলো। দেয়ার দিয়ে শুরু, 7 নম্বর বাক্যটা আমরা করলাম, ওটা আরেকবার চলে এসেছে আমাদের কাছে। আমরা লিখবো কিভাবে, টি এইচ ই আর ই, যতক্ষণ না ইনফিনিটিভ পাচ্ছি আমরা লিখে যাব, দেয়ার ওয়াজ হার্ডলি, এইচ এ আর ডি এল ও আই, হার্ডলি এনি ওয়ে, এনি ডাব্লিউ এ ওয়াই। এবারে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করব, টু বি এফ ও ডবল এল ও ডাব্লিউ ই টি, ব্যাস। দেয়ার ওয়াজ হার্ডলি এনি ওয়ে টু বি ফলোড। নেক্সট নাম্বার 10, the students have to prepare the homeworks। এটাও দেখো ভালো করে, the students have to prepare মেন ভার্বের পরে আছে ইনফিনিটিভ, তাহলে পরিবর্তন হবে, কিন্তু অবজেক্টও পেয়েছি, আমরা অবজেক্টটাকে লিখব the homeworks, এইচ ও এম ই ডাব্লিউ ও আর কে এস, the homeworks। আচ্ছা, হ্যাভ কি বসবে? অবশ্যই বসবে, কারণ এটা প্লুরাল আছে, তাহলে হ্যাভ, এইচ এ ভি ই, হ্যাভ। এবারে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করে দাও, টু বি প্রিপেয়ার্ড, পি আর ই পি এ আর ই ডি, প্রিপেয়ার্ড। এবারে বাই বসিয়ে সাবজেক্টটাকে বসিয়ে দাও, বাই দা স্টুডেন্টস, এস টি ইউ ডি ই এন টি এস। নিখুঁত ভাবে, নির্ভুল ভাবে উত্তরটা পেয়ে গেলাম, দা হোমওয়ার্কস হ্যাভ টু বি প্রিপেয়ার্ড বাই দা স্টুডেন্টস। নেক্সট নাম্বার 11, দেখো 11 থেকে বাক্য কি আছে, দে হ্যাড লেট মি ইউজ ইট, তারা আমাকে এটা করতে দিয়েছিল। এবার ভয়েস চেঞ্জে দেখো ভালো করে বাক্যটা দেখো, দে হ্যাড, এখানে ভার্ব রয়েছে, লেট আছে, কিন্তু এখানে দেখো এই যে ইউজ শব্দটা, এর আগে কিন্তু আমরা টু দেখতে পাচ্ছি না, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। তাহলে আমরা কি করব, ইটটাকে সাবজেক্ট করব, ইট। এবারে হ্যাড তো একটাই ফর্ম, ইট হ্যাড, এইচ এ ডি, হ্যাড। আচ্ছা, এবারে হ্যাড থাকলে কি হয়, ইট হ্যাড, সরি ইটটা ভুল করলাম, একটু মিস্টেক হলো, আমরা ইনফিনিটিভের পরেরটা নয় আগেরটাকে নেব, মিটাকে, তাহলে আই, ঠিক আছে, আই, আয়ের ক্ষেত্রে কি বসে, হ্যাড, আই হ্যাড, হ্যাড থাকলে কি করতে হয়, বিন, আই হ্যাড বিন। আচ্ছা, এবারে লেট শব্দটাকে বসাবো, আই হ্যাড বিন লেট। এবার এই ইউজটাকে যখন ভার্বের থার্ড ফর্মের পরে লিখবো, তখন কিন্তু টু দিয়ে লিখতে হবে, টু ইউজ, আই হ্যাড বিন লেট টু ইউজ। এবারে অবজেক্টটাকে বসাও ইট, বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করে দাও, বাই দে ছিল, আমরা এখানে ডিএইচ ই এম লিখবো, তাহলে আই হ্যাড বিন লেট টু ইউজ ইট বাই দেম। নেক্সট নাম্বার 12, ডক্টর অ্যাডভাইসড হার টু টেক দিস মেডিসিনস। দেখো ডক্টর অ্যাডভাইসড হার, অ্যাডভাইসড ভার্ব, কিন্তু এই ইনফিনিটিভটা পরে রয়েছে, তাই পরিবর্তন আসছে না, হারটা আমরা ঘুরিয়ে লিখবো সি, এস এইচ ই সি। অ্যাডভাইসড পাস্ট টেন্সে থাকার জন্য এখানে ওয়াজ লিখবো, বি ভার্বের সঠিক ফর্মটা সি ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম এ ডি ভি আই এস ই ডি, অ্যাডভাইসড। বাকিটা লিখে দাও, ইনফিনিটিভ থেকে টু টেক দিস মেডিসিনস, এম ই ডি আই সি আই এন ই এস, মেডিসিনস বাই দাও। এবারে ডক্টর নাউন ছিল, পরিবর্তন না করে বসিয়ে দাও ডিওসি টি ও ডক্টর। নেক্সট নাম্বার 13, উই ইনভাইটেড দেম টু কাম, আমরা তাদেরকে আসতে আমন্ত্রণ জানিয়েছিলাম। ইনভাইটেড আছে ভার্ব, অবজেক্টের জায়গাতে ইনফিনিটিভ আছে, পরিবর্তন করব না, তাহলে উই যেমনই আছে, সরি দেমটা যেমন আছে আমরা ঘুরিয়ে লিখবো দে। আচ্ছা, ইনভাইটেডটা পাস্ট টেন্স, তাহলে ওয়ার, আই এন ভি আই টি ই ডি, দে ওয়ার ইনভাইটেড। ইনফিনিটিভটা লিখবো টু কাম, পরিবর্তন ছাড়াই, বাই উই থাকলে আমরা আস লিখবো, তাহলে দে ওয়ার ইনভাইটেড টু কাম বাই আস। নাম্বার 14, হি সিমস টু হ্যাভ মেড এ মিস্টেক,
হি সিমস টু হ্যাভ মেড এ মিস্টেক, সিমস আছে ঠিক তারপরেই ইনফিনিটিভ আছে, তাহলে পরিবর্তন হবে। টু হ্যাভ মেড এই জায়গাটা আছে ইনফিনিটিভের জায়গা। তাহলে এ মিস্টেক, এ মিস্টেক অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এখানে মনে রাখবে সিমসটাকে ভার্ব হিসেবে রেখে দেবে, এস ডবল ই এম এস। এ মিস্টেক সিমস, এবারে টু বসাও ইনফিনিটিভে পরিবর্তন করার জন্য টু। আচ্ছা, টু এর পরে বি কিন্তু এখানে বসবে না, কারণ হ্যাভ আছে, তাহলে টু হ্যাভ, এবারে বিন করে দাও, বি এর থার্ড ফর্ম, টু হ্যাভ বিন। এবারে মেড, এম এ ডি ই, মেড, এবারে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করো, হি থাকলে হিম করি, বাই হিম। উত্তরটা কি পেলাম? এ মিস্টেক সিমস টু হ্যাভ বিন মেড বাই হিম। নাম্বার 14, উই বিলিভড হিম টু বি অনেস্ট, উই বিলিভড হিম টু বি অনেস্ট। দেখো বিলিভটা ভার্বের সেকেন্ড ফর্ম, হিমটা এখানে অবজেক্ট, আর ইনফিনিটিভ পার্টে আছে, সরি অবজেক্ট পার্টে আছে ইনফিনিটিভটা, তাহলে হিমটাকে ঘুরালে আমরা কি পাবো? হি। আচ্ছা, বিলিভড পাস্ট টেন্সে তাহলে ওয়াজ আসবে, হি ওয়াজ, বিই এল আই ই ভি ই ডি, বিলিভড। ভারতীয় অংশটা ইনফিনিটিভটার সমেত লিখবো, টু বি অনেস্ট, এইচ ও এন ই এস টি। এবার বাই বসাও, আর সাবজেক্টটা অবজেক্ট, অর্থাৎ উই থাকলে আমরা আস লিখি, তাহলে হি ওয়াজ বিলিভ টু বি অনেস্ট বাই আস। নেক্সট নাম্বার 16, দে মেড হিম কনফেস ইট, দে মেড হিম কনফেসড ইট। এটা হিম, মেডটা ভার্ব আর হিমটা অবজেক্ট। কনফেসে দেখো ইনফিনিটিভ কিন্তু এখানে টুটা লেখা নেই, তার মানে বেয়ার ইনফিনিটিভ, তাহলে হিমটাকে আমরা ঘুরিয়ে সাবজেক্ট করব, হি লিখবো, হি। মেডটা পাস্ট টেন্সের জন্য আমরা ওয়াজ নিয়ে আসবো, হি ওয়াজ, মেড এ থার্ড ফর্ম, এম এ ডি ই, মেক মেড মেড, হি ওয়াজ মেড। আচ্ছা, এবার ইনফিনিটিভ লিখতে গেলে টু লিখতে হয়, টু কনফেস, সি ও এন এফ ই ডবল এস, কনফেস, ইটটা দিলাম, টু কনফেস ইট, বাই দিয়ে দেটা দেম, বাই দে থাকলে আমরা টি এইচ ই এম লিখি, দেম। তাহলে হি ওয়াজ মেড টু কনফেস ইট বাই দেম। নেক্সট নাম্বার 17, ইউ কম্পেল মি টু ডু দিস, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছিলে। কম্পেল হচ্ছে ভার্ব, ইনফিনিটিভ আছে অবজেক্ট পার্টে, চেঞ্জ হবে না, সুন্দরভাবে লিখে দাও যে মিটাকে আই করে দাও, আই। আচ্ছা, কম্পেল পাস্ট টেন্স মানে ওয়াজ আছে, আই ওয়াজ, কম্পেল থার্ড ফর্ম, সি ও এম পি ই ডবল এল ই ডি, আই ওয়াজ কম্পেলড। এবার বাড়তি অংশটা লেখো, টু ডু দিস, টু ডু দিস। এবারে বাই লিখে ইউটা বসিয়ে দাও, বাই ওয়াই ও ইউ, কারণ ইউটা পরিবর্তন হয় না, আমরা জানি। নাম্বার 18, 18 দাগে কি রয়েছে? আই স হিম টু কাম, আমি তাকে আসতে দেখেছিলাম। এবারে দেখো অবজেক্ট পার্টের দিকে আছে ইনফিনিটিভ, হিমটা এখানে ঘুরে আসছে সাবজেক্ট হিসাবে, তাহলে হিমটাকে ঘুরালে হি পাবো, হি। সটা পাস্ট টেন্স থাকার জন্য ওয়াজ, হি ওয়াজ, সি এর থার্ড ফর্ম, এস ডবল ই এন, হি ওয়াজ সিন, সি স সিন, হি ওয়াজ সিন, টু কাম, টু কাম বাই, আর আই থাকলে আমরা মি লিখি, মি। নেক্সট নাম্বার 19, সাবজেক্ট হিসেবে কি রয়েছে? দেয়ার, তাহলে দেয়ার আর ওয়ারটা ভার্ব, তাহলে এখানে আমরা দেয়ার দিয়ে শুরু করে মানে দেয়ারটাই লিখবো, টি এইচ আর ই, দেয়ার। ওয়ারে থাকছে দেয়ার ওয়ার 3 বিলস, টি এইচ আর ডবল ই 3 বি আই ডবল এল এস, বিলস। এবার টু দাও, বি দাও, এস এ এন সি টি আই ও এন ই ডি, দেয়ার ওয়ার 3 bills to be sanctioned. Last one, 20, they are to conduct the seminar. আচ্ছা, তাহলে এখানে ভার্ব রয়েছে, এটা ভার্বের ঠিক পরে আছে ইনফিনিটিভ, তাহলে পরিবর্তন আছে, দা সেমিনার, এস ই এম আই এন এ আর, দা সেমিনার। আচ্ছা, ইজ বসছে, তাহলে ইজ টু বি কন্ডাক্টেড, সি ও এন ডি ইউ সিটিইডি, কন্ডাক্টেড বাই, আর দে থাকলে আমরা টিএইচই এম লিখব। ঠিক আছে, এই 20খানা বাক্য আজ আমরা ভয়েস চেঞ্জ হিসাবে শিখে নিলাম। আশা করি এই সমস্ত বাক্য ইনফিনিটিভ দিয়ে থাকা বাক্যগুলো ভবিষ্যতে যদি পরীক্ষায় আসে আমরা কিন্তু সহজভাবে পরিবর্তন করে দিয়ে আসতে পারবো, একটুও দ্বিধা আর থাকবে না। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর পার্সপেক্টিভ ইংলিশ টিচিং যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।